পবিত্র তীর্থক্ষেত্র পাঞ্জাবের করতারপুর করিডোর। সারা বছর ধরে নানা তীর্থযাত্রী এই পবিত্র তীর্থক্ষেত্রে আসেন এবং তারা দেখা করতে চান, এই জায়গায় দর্শন পেতে চান। কিন্তু সেই জায়গা থেকে পেহেলগাঁও হামলার পর থেকে এখনো পর্যন্ত ঝাঁপ বন্ধ রয়েছে করতারপুর করিডোরের। সেনা একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে এই গোটা করিডোর। এখনো পর্যন্ত জানা নেই কবে খুলবে করতারপুর করিডোর। কার্যত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতারপুর করিডোর। পাকিস্তানের সন্ত্রাস ঘাঁটি বিনাশ করে ভারত। তারপর থেকেই ভারতের ধর্মীয় স্থানকে টার্গেট করে হামলার চেষ্টা। শুক্রবার গভীর রাতে পাঞ্জাবের গুরদাসপুরে বিস্ফোরণের চেষ্টা ব্যর্থ পাকিস্তানের। পাল্টা অপারেশন সিঁদুরে জবাবও দিয়েছে ভারত। কিন্তু নিরাপত্তার খাতিরে করতারপুর করিডোর আগে ভাগেই বন্ধ করে দেয় ভারত সরকার। নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলা হয় পাঞ্জাবের এই করিডোর। চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টের পরের থেকেই কিন্তু যারা করতারপুর যান তাদেরকে ইমিগ্রেশন সহ যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেগুলোকে পূরণ করতে হয় এবং তারপর তারা সেখানে যাওয়ার অনুমতি পান। তবে বর্তমান পরিস্থিতিতে এই করতারপুর করিডোর বন্ধ। কবে এই করিডোর খুলবে সেটা কিন্তু কেউই বলতে পারছে না এবং তার পাশাপাশি করতারপুর করিডোর যেখানে রয়েছে সেখান থেকে এই ধর্মস্থান সেখানকার দূরত্ব প্রায় 6 কিলোমিটার এবং যার মধ্যে কিন্তু প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার রয়েছে পাকিস্তানের মধ্যে। গোটা বিশ্বের হিন্দুদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র গুরুদ্বারা দরবার সাহিব করতারপুর বা করতারপুর গুরুদ্বারা। গুরু নানক জীবনের শেষ 18 বছর কাটিয়েছিলেন এখানেই। প্রতিদিন এখানে হাজার হাজার তীর্থযাত্রী ও পর্যটক ভিড় জমান। কিন্তু এখন তা ধুধু করছে। কবে এই করিডোরের দরজা খুলবে তা এখনো স্পষ্ট নয়। এই করিডোরকে কিন্তু নিরাপত্তার বজ্র আঁটুনিতে রেখেছে বিএসএফ, ভারতীয় সেনা এবং পাঞ্জাব পুলিশ। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, করতারপুর, পাঞ্জাব। আমরা দেখতে পেয়েছি অপারেশন সিঁদুর একেবারে জন্মলগ্ন থেকে নটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। তারপর চলেছে এই অপারেশন সিঁদুর এবং এখনো পর্যন্ত চলছে, সাময়িকভাবে স্থগিত বলা হয়েছে ইতিমধ্যেই। এবং তার মধ্যে আমরা দেখেছি একের পর এক বায়ুসেনা ঘাঁটি পাকিস্তানের, সেই সঙ্গে রাডার সিস্টেম, সেই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে গিয়ে। সেই জায়গা থেকে দেশের মানুষ উদযাপন করছে। সারা দিন ধরে দেশভর মানুষ রাস্তায় নেমে হাতে তিরঙ্গা নিয়ে তারা উদযাপন করেছেন। এই সাফল্য ভোলার নয়। हम घर में घुसकर मारेंगे। ভারত মাতার জয়ধ্বনিতে বুক কাঁপে শত্রুদের। সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার এই পরাক্রমের উচ্ছ্বাসে মেতে উঠল দেশবাসী। দিল্লির রাজপথে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন, কর্তব্যপথে শৌর্য সম্মান যাত্রা। তেরঙ্গা পতাকা হাতে ভারত মাতার জয়ধ্বনিতে কেঁপে উঠল রাজপথ। অরুণাচল প্রদেশেও তেরঙ্গা যাত্রা। পাহাড়ের কোলে উঠতে শুরু করে পরপর স্লোগান, সেনাবাহিনীর জয় জয়কার। শিলিগুড়ির হিলকার্ট রোডেও ধরা পড়ল উল্লাসের ছবি। অপারেশন সিঁদুরের সাফল্য ভারতীয় সেনার বিক্রমকে শ্রদ্ধা, সঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শিলিগুড়িবাসী। তারা জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু ভারত মাতার নামে জয় স্লোগান, ভারতীয় আর্মির নামে স্লোগান, পাশাপাশি ভারত সর্বশক্তিমান এই বার্তাই তুলে দিচ্ছেন। বাঁকুড়াতেও ভারতীয় সেনার সাফল্য উদযাপন করলেন স্থানীয় বাসিন্দারা। সেলিব্রেশনে মেতে উঠেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের যারা বাসী আছেন। মূলত এই যে পেহেলগাঁও হামলার যে প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনারা, আছে ভারতীয় সেনাদের যে প্রতিশোধ, এই যে জয় জয়কারের জন্য কিন্তু সেলিব্রেশনে মেতে উঠেছে। দেশের জন্য যারা নিজেকে উজাড় করে দিয়েছেন সেই ভারতীয় সেনার জন্য দেশবাসী সদা প্রস্তুত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।